আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জারা। ওয়েলকাম সবাইকে জারাজ ব্লগে। আজ বসন্ত উপলক্ষে এই হলুদ লাল শাড়িটি নতুন কিনেছি, তাই এটি পরেই রেডি হয়ে গেলাম। কেমন দেখাচ্ছে আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন আমাকে। আজকে কি করলাম, কোথায় গেলাম, আমার সাথে কি হলো সব শেয়ার করব আপনাদের সাথে। সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা এবং ভালোবাসা দিবসের অনেক অনেক ভালোবাসা। বসন্ত বরণ করব আর হাতে চুড়ি এবং ফুল পরব না, তা কি হয়? বসন্ত আমার অনেক ভালো লাগে, তাই শাড়ি ফুল পরে রেডি হয়ে গেলাম। দেখুন কেমন লাগছে আমাকে। ফুল আমার খুবই পছন্দ, মাঝে মনে হয় ফুলের বাগানে গিয়েই বসে থাকি। আজ চলে যাচ্ছি আমরা সোনারগাঁও লোক ও কারুশিল্প মেলা 2025। এখানে উৎসব চলবে মাসব্যাপী। বাহিরে প্রচণ্ড গরম এবং রোদ ছিল, তারপরেও আমরা রেডি হয়ে চলে গেলাম। সবাই মিলে কিছুটা সময় আনন্দ করব তাই। এদিকে আমি ভিডিও করছি আর ওই পাশে সবাই নাচানাচি করছে গানের তালে। খুবই মজা হচ্ছিল, সবাই মিলে অনেক আনন্দ করছিলাম। সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছে, সবাইকেই পরীর মতো লাগছে। মেয়েদের সৌন্দর্য ফুটে ওঠে শাড়িতে, তাই সবাই শাড়ি পরাতে সবাইকে অনেক অসাধারণ লাগছে। সবাই ফুল দিয়ে সেজেছি। এদিকটাতে সবাই ফান করছিল, কে সিঙ্গেল কে ডাবল সব কিছু নিয়ে মজা করছিল। এখানে নিরু বলছিল সে নাকি সিঙ্গেল, তাই সবাই হাসছিলাম আমরা। যাই হোক, আমরা ফান করতে করতে দুষ্টুমি করতে করতে সব কিছু মিলে মজা হয়েছে অনেক। তো আমাদের জার্নিটা ভালোই ছিল। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম লোক ও কারুশিল্প মেলায় সোনারগাঁতে। বাহিরে প্রচণ্ড রোদ থাকা একটু গরম লাগছিল আমার, পুরো পরিবেশটা অনেকটাই ভালো লাগছিল। এখানে অনেক ঝামেলা ছিল না, আমরা পার্কিং করে ফেললাম গাড়িটি এবং পার্কিং করে একটু ছবি নিচ্ছিলাম, সবাই ভিডিও নিচ্ছিলাম। আমার মনে হয় বসন্ত বরণ করতে সব মেয়েদেরই অনেক ভালো লাগে। এই দিনে সবাই অনেক ফুল পরে এবং ফুল পরে শাড়ি পরে সাজগোজ করে, সবাই অনেক আনন্দ করে। যারা কাপল তাদের জন্য তো ছিল আজকে ভালোবাসা দিবস। আমরা ভালোবাসা দিবস কম বসন্ত বরণ করেছি সবাই মিলে। কিছু ছবি এবং ভিডিও নিয়ে আমরা চলে গেলাম গেটে। পাশে মোটামুটি ভালোই মানুষ ছিল, কিন্তু পরিবেশটা অতটা ঝামেলা ছিল না, তাই আমাদের অনেক ভালো লেগেছে। যেহেতু এখানে মেলা চলছে, তাই মোটামুটি ভালো মানুষ ছিল চারপাশে। আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি ভিউটা। এদিকে সবাই টিকিট নিয়ে আসছিল, তার ফাঁকে আমি আপনাদেরকে একটু গেটের ভিউটা দিয়ে দিলাম। এই যে তারা ঢং করছে দুই সুন্দরী, দেখুন তাদের অবস্থা। আমরা গেছি দুপুরের সময়টাতে, যার কারণে রোদ ছিল অনেক। এই রোদেলা দুপুরে আমরা সাজগোজ করে চলে এলাম আজকে। টিকিট নিতে নিতে একটু কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমি। টিকিট নিয়ে আসার পর আমরা ভিতরে প্রবেশ করলাম, আমি প্রবেশ করলাম। এরপর দেখুন আমার পিছনে সুন্দরীরা আসছে, দেখুন নিরু আসছে, কুশনবাড়ি আসছে এবং সোমস আসছে। সবাই একজন একজন করে ভিডিও করতে করতে ঢুকছিল। তারপর সবাই রেডি হচ্ছিল আর একটু ঠিকঠাক করে নিচ্ছিল ফুলগুলো, কারণ আমরা এখন ফুলের ভিডিও নিব কিছু। কে কীভাবে ভিডিও করবে তা দেখছিল। এবং আমি ভিতরে ঢোকার পরে, প্রবেশের পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু চারপাশের ভিউটা। দেখুন কেমন অবস্থা ভিতরে। আউটডোরটি সুন্দর করে সাজানো ছিল চারপাশে, তাই আমার ভালো লাগছিল। প্রবেশ করার পরে আপনাদের দেখাচ্ছে যে অনেক মানুষ এসেছে এখানে সেদিন বসন্ত বরণ উৎসবে। ঠিক করার পর সব কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম সবাই ফুল দিয়ে। সবাইকে দেখাচ্ছিল কে কিভাবে করলে সুন্দর হবে ভিডিওটা, তার জন্য তৈরি হচ্ছিল এবং কিছু ভিডিও নিলাম আমরা। তারপর আমরা সামনে এগিয়ে যাচ্ছি, সবাই কিছু ক্লিপ নিচ্ছিলাম। দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে। সুন্দর করে সাজানো হয়েছে চারিপাশ, আমাদের খুবই ভালো লাগছিল চারপাশ দেখতে। আমার তো যে কোনো অকেশনে ঘুরতে ভালোই লাগে, কারণ সবাই সাজগোজ করা, চারপাশে পরিপাটি থাকে সব কিছু, তাই আমার পরিবেশগুলো খুবই ভালো লাগে। এসব অকেশনে ঘোরার মজাই আলাদা। সবাই চারপাশ দেখছে, ঘুরছে এবং কে কোথায় ছবি তুলবে সব কিছু ঠিক করে নিচ্ছিল। আমাদের মতো অনেকেই এসেছে সাজগোজ করে এখানে, চারপাশটি খুবই ভালো লাগছে। তো দুপুরবেলা আমরা প্রবেশ করেছি, তাই প্রচণ্ড গরম এবং রোদের কারণে আমরা গাছের ছায়া নিচে নিচে হাঁটার চেষ্টা করছিলাম। আমাদের সবার অনুভূতি খুবই দারুণ ছিল, সবাই খুব এনজয় করছিলাম। চলে যাচ্ছিল পুকুর ঘাটে কিছু ছবি নেওয়ার জন্য। এরপর ছবি তোলার পর আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখে নেই যে ভালোবাসা দিবসের অবস্থা চারপাশে। আজ আমি একা বলে আমি একাই হাঁটছি।
যাই হোক, একা থাকার মধ্যে আর একটা শান্তি আছে, কোনো ঝামেলা নেই, নির্ঝামেলায় আমরা হেঁটে যাচ্ছি। ব্রিজ দিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম চারপাশে। সবাই অনেক ঘোরাঘুরি করছে, আমরাও ঘোরাঘুরি করছি, কে কোন দিকে যাওয়া যায় সব কিছু প্ল্যান করছি আর হাঁটছিলাম আস্তে আস্তে। আমরা একটু পরে মেলার দিকে প্রবেশ করব, মেলাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে, সুন্দর সুন্দর জামা কাপড়ের স্টল বসেছিল, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সব ধরনের জামা কাপড় ছিল। ফুল গাছগুলো আমার অনেক ভালো লাগছিল এবং স্টলগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি আছে এখানে। ব্যাগ, পাটের সব সামগ্রী এখানে তোলা হয়েছে। আর গাছের নিচে এখানে দেখুন সবাই বায়োস্কোপ দেখছিল। আমি আমার নানার কাছে গল্প শুনেছি, আমি কখনো এভাবে দেখিনি, এখানে এসে দেখার সৌভাগ্য হলো। এখন সেখানে থেকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের সময় যেহেতু কম, সেহেতু আমরা পুরোটা একটু ঘুরে দেখতে হবে। যেহেতু আমরা দুপুরে গেছি তাই সবারই ক্ষুধা লেগে গেল, তাই আমরা ভাবছিলাম কোথায় খাওয়া যায়, কি খাওয়া যায়, তাই খুঁজতে খুঁজতে চলে গেলাম একটি ভালো খাবারের দোকানে। সেখানে কি কি আছে তা আমাদেরকে দেখাচ্ছিল, দেখুন আপনাদেরকেও আমি সাথে দেখাচ্ছি। এখানে দুপুরে খাবার আইটেম থেকে শুরু করে বিরিয়ানি, চটপটি, ফুচকা সব কিছুই ছিল। তো আমরা চয়েস করেছি যেহেতু দুপুরবেলা খাবো, তাই আমরা বিরিয়ানি এবং মোরগ পোলাও নিয়েছি। পরিবেশটি আমাদের খুব ভালো লেগেছে, চারপাশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো খাবার আস্তে আস্তে আমরা কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম, বসে বসে অপেক্ষা করছিলাম খাবারের জন্য, কখন খাবার আসবে। ক্ষুধা লেগে গেছে সবার যেহেতু, তাই আমরা অপেক্ষা করছি, দেখি কেমন আসে আমাদের খাবার। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে আশা করি। তো আমাদের খাবার দেওয়ার পরে দেখুন আমাদের কি কি খাবার ছিল এবং খাবার সাজানো গোছানোই ছিল, পরিমাণেও যথেষ্ট ভালো ছিল। তো আমাদেরকে সুন্দরভাবে তারা সার্ভ করেছে খাবার, তাদের রান্না ভালো ছিল, আমাদের খাবার খুবই ভালো লেগেছে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই আস্তে আস্তে বেরিয়ে গেলাম, আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এখান থেকে। তারপর আমরা ভাবছি যে কী করা যায়, গাছটা আমার অনেক ভালো লাগছিল, তাই আমি সাথে ভিডিও করছিলাম। গাছ, পরিবেশ সব কিছু মিলে সুন্দর লাগছিল। তো আমরা অপেক্ষা করছিলাম সেখানে খাবার শেষে কফি খাবো সবাই, যেহেতু অনেক হাঁটাহাঁটি করতে হবে, কফি খেলে একটু সবার অনেক ফ্রেশ লাগবে, তাই আমরা কফির জন্য ওয়েট করছিলাম। এই যে দেখুন চলে এলো আমাদের কফি, কফিটাও ভালো ছিল। কফি খাওয়ার পরে আমরা সবাই একটু ভিতরের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলাম। ভিতরের পরিবেশটা অনেক ভালো লাগছিল, একটু নিরিবিলি ছিল, মানুষ অনেক ছিল তারপরেও, কিন্তু বড় জায়গার কারণে হয়তো অত ঝামেলা ছিল না, তাই আমাদের ঘুরে ভালো লেগেছে। আর কিছু ভিডিও, কিছু টিকটক, কিছু ছবি নিব, যার জন্য আমরা একটা সাইডে পরিবেশ খুঁজছিলাম যে কোন জায়গাটা আমাদের জন্য ভালো হয়। দুপুরবেলা রোদের মধ্যেও যে এতটা বাতাস থাকবে তা ভাবিনি, বাতাসটা আমার খুব ভালো লাগছিল। রোদ ছিল বাট অতটা গরম লাগছিল না আমাদের কারোই। আমরা সবাই অনেক এনজয় করেছি এবং অনেকগুলো ভিডিও তৈরি করেছিলাম এখানে। এরপর আমাদের ওখানে কিছু ছবি, টিকটক সব কিছু করার পর আমরা আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম, কারণ পুরোটা এরিয়া আমরা ঘুরে দেখবো, এটাই ভাবছি সবাই মিলে কি কি করা যায়। এটাতে গান হচ্ছিল, আমরা তাই গান শুনতে শুনতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এর ফাঁকে আমরা একটু আম বানানো খেয়েছি, কিন্তু আম বানানো এতই মজা ছিল যে আমার ভিডিও, ছবি কিছুই নিতে মনে নেই, তাই আমি গাপ গুপ করে খেয়ে ফেলেছি। ঝাল লেগেছে, ঝাল লাগার পরে আমরা এখান থেকে কিছু লাড্ডু খাবো, তাই তারপর আরও অনেক কিছুই ছিল এখানে, সবগুলো নাম আমি যদিও জানি না। স্টল অনেক, খাবারের দোকান অনেক, সব কিছুই যা পর্যাপ্ত ছিল। লাড্ডু নিয়ে পরে সামনের দিকে চলে যাচ্ছিলাম, এদিকে গানের তালে তালে তো ওরা নাচানাচি করছিল, ওদের এতই ভালো লাগছিল গানগুলো। তো আমরা গান শুনবো কিন্তু দাঁড়িয়ে থেকে শুনবো না, তাই সবাই সামনে হাঁটছি এবং গান শুনতে শুনতে যাচ্ছি। চারপাশে খুব অনেক গান হচ্ছিল, দেখুন তাদের অবস্থা, আনন্দের কোনো শেষ নেই, একেই বলে বসন্ত বরণ। তো আমার কাছে চলে আসলো, বললো যে আমাকে একটু নাচানাচি করতে হবে, তো আমি তাদের সাথে একটু সঙ্গ দিচ্ছিলাম, যদি আমি অত একটা নাচতে পারি না, চেষ্টা করছিলাম তাদের সাথে, কিন্তু পরিবেশটা খুব ভালো লাগছিল, পাশে বাতাস ছিল, গান ছিল, সব কিছু মিলে ওয়াও। এখানে আমাদের সুন্দরী আপা কীভাবে নাচে আপনাদেরকে দেখাই। তো একটু গান গাওয়ার চেষ্টা করছিলাম, আর উনি তো নাচতে নাচতে দিন শেষ। আহা কি নাচ, তার নাচ দেখে আমার তাল হচ্ছিল। লাড্ডু খাওয়ার জন্য একটা স্পেস খুঁজছিলাম যে কোথাও একটু বসবো কিছুক্ষণের জন্য, ক্লান্ত লাগছিল, অনেক হাঁটাহাঁটি হয়েছে, খাওয়ার পরে হাঁটা শুরু করেছি আমরা সবাই, ভিডিও বানিয়েছি, সব কিছু মিলে একটু ক্লান্ত লাগছিল, তাই আমরা এক জায়গায় বসবো এবং বসে বসে লাড্ডু খাবো।
ওখানে লাড্ডু খেলাম, বসলাম। লাড্ডু খাওয়ার পরে আবার আমরা গানের ওখানে চলে গেলাম। অনেক সুন্দর গান হচ্ছে, আমার পছন্দের একটি গান হলুদিয়া পাখি। এই গানটা আমার অনেক ভালো লাগে, আমি ছোট থেকেই শুনি এবং আমি নিজে গাওয়ারও চেষ্টা করি। আমার গানটা খুবই ভালো লাগে, পছন্দের একটি গান। আমরা সবাই কিছুক্ষণ সেখানে গান শুনছিলাম, দেখছিলাম, ঘোরাঘুরি করছিলাম। তো বিকেল হয়ে গেছে, তাই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব, তাই গান শুনতে শুনতে বের হব সেটাই চিন্তা করছিলাম। পছন্দের গান হচ্ছিল, চলুন আমরা কিছুক্ষণ গান শুনি। সোনারি বরণ পাখিটি ছাড়িল কে, সবই যদি ভুলে পছন্দের গান যাবি দেখতে রে দেখতে আমরা আস্তে আস্তে পাখি, বের হয়ে যাওয়ার কেন চিন্তা করছিলাম। তবে ঘুরতে ঘুরতে দেখতে দেখতে চলে যাচ্ছি। হারালি বিকেল কি, হয়েছে, পরিবেশটাও কেন ভালো লাগছে। দেখুন, বাঁধাছি। মানুষের ভিড় বেড়ে গেছে এখানে। বিকেল হচ্ছে আর মানুষের সমাগম বেড়ে যাচ্ছে, সেটা বড় কথা নয়। আজ রাত যেহেতু শবে বরাতের রাত, তাই আমরা ঘুরবো কম আর একটু জলদি বের হয়ে যাওয়ার চিন্তা করছি। বিকেল হতে হতে আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি এবং চারপাশ পরিবেশগুলো দেখছিলাম। দুপুরে যে জায়গাগুলোতে আমরা দাঁড়াতে পারিনি রোদের জন্য, এখন রোদ কমার পর ওই জায়গাগুলো খুবই ভালো লাগছে, তাই আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পরিবেশটা দেখছি এবং বাইরের দিকে বের হয়ে যাচ্ছি। আমরা ঘুরতে ঘুরতে একটু মেলার পাশে যাব, যেখানে অনেকগুলো মাটির হাঁড়ি উঠেছে। দেখুন এখানে কি সুন্দর সুন্দর মাটির হাঁড়ি থেকে শুরু করে কলস, অনেক কিছু উঠেছে। আগে যখন ছোট ছিলাম তখন আম্মুর সাথে আসতে এখান থেকে আমাকে অনেকগুলো মাটির পুতুল এবং হাঁড়ি এগুলো কিনে দিত। আমার খুব ভালো লাগতো খেলতে। এখন তো বড় হয়ে গেছি, তাই আর এগুলো নেওয়া হয় না, তবে খুব ভালো লাগে আমার দেখতে, তাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং ওরা কিছু ভিডিও তৈরি করছিল, রিলস বানাচ্ছিল। বের হয়ে যাবো, তাই সবাই বিদায় নিচ্ছিল। সবাই একজন একজন করে বিদায় নিচ্ছে যে আমাদের সময় শেষ হয়ে গেছে, এখন আমরা বাইরে চলে যাব বাসার উদ্দেশ্যে। তো আমরা বের হতে হতে বিদায় নিচ্ছি এবং বিকেলের ওয়েদারটা একটু উপভোগ করছিলাম, চারপাশ দেখছিলাম। ভালোই লাগছে, আমাদের সব মজাই লাগছিল। না বের হলে বুঝতাম না দিনটা এত ভালো কাটবে আমাদের। সবাই মিলে বের হলে আসলে সময়টা খুব ভালো যায়। কোন দিক দিয়ে আমাদের সময় চলে গেছে আমরা নিজেরাও বলতে পারি না। অনেক মজা করেছি। দেখুন মানুষের অবস্থা, বিকেল ঘনিয়ে এলো এবং মানুষ আর মানুষ। তো যাক, ভালোই হলো, আমরা যখন এসেছি তখন অনেক মানুষ ছিল না, যার জন্য আমরা ঘুরে মজা পেয়েছি, অনেক জায়গা ছবি তুলতে পেরেছি। এখন তো মানুষ সিরিয়াল ধরে ছবি তুলবে, ঘোরাঘুরি করবে। এখন আমরা বাড়ি ফিরে যাব এবং সবাই ঘুরবে। এবার আপনারা বলবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগছে, কমেন্ট বক্সে জানাবেন আমাকে। চেষ্টা করেছি ঘুরের ফাঁকে আপনাদের কিছু বিনোদন দিতে, পেরেছি জানি না। দেখুন এই যে সবাই বিদায় নিচ্ছে, টাটা। আমরা এখন বের হয়ে যাব, বাসার উদ্দেশ্যে রওনা হব। বিকেল হওয়াতে এখন চারপাশের পরিবেশটা আরও বেশি ভালো লাগছে, কিন্তু কিছুই করার নেই, আমাদের হাতে সময় নেই, আমরা চলে যাব। যেতে ইচ্ছে করছে না, তারপরে চলে যেতে হবে। আজকের দিনটা অনেক ভালো কেটেছে, সবার সাথে অনেক মজা করেছি। যারা আসতে চান, এই মাসব্যাপী মেলাটি চলবে, আপনারা এসে ঘুরে যাবেন, এই লোকজ উৎসবটি দেখে যাবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। যারা যারা আসতে চাচ্ছেন এই সোনারগাঁও মেলাটি ঘুরে দেখে যাবেন, ভালো লাগবে আপনাদের আশা করি। সময় কমার কারণে আমরা জাদুঘরে ঢুকতে পারিনি, আরও কিছু জায়গা ঘুরে নিই। আশা করি আবার আসা হবে আমাদের। যাই হোক, এখন আমরা বের হয়ে যাচ্ছি। দেখুন আমি বের হয়ে গেলাম, বাইরে অনেক মানুষ চলে যাচ্ছে, অনেক মানুষ আসছে। তো অনেক ঝাল ঝাল করে আমি মুড়ি মাখা নিয়েছি, খাবো। আমার আবার এমন মুড়ি খুবই পছন্দ, ঝালমুড়ি নিয়ে নিলাম। এত ঝাল দিয়েছে যে আমার চোখে দিয়ে পানি যাচ্ছিল। এরপর ঝালমুড়ি নিয়ে আমরা গাড়িতে উঠে খেয়ে ফেললাম। খাওয়ার পরে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, সবাইকে আবার পহেলা ফাল্গুনের এবং ভালোবাসা দিবসের শুভেচ্ছা রইল। সবার পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস কেমন কেটেছে আমাকে জানাবেন কমেন্টস বক্সে। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ব্লগে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এর কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, টাটা, আল্লাহ হাফেজ।